বিএড ফার্স্ট সেম 2023-25 ছাত্রছাত্রীরা, তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এলাম। গতকাল তোমাদের এক্সামের ডেট চেঞ্জ হয়েছে। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটি তোমরা দেখে নিও। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা যদি জেনে থাকো যে তোমাদের পাস মার্ক কত তুলতে হবে, কোন কোন বিষয়ে কত নম্বর তুললে পাস, এই সমস্ত বিষয়গুলি যদি তোমাদের সম্যক ধারণা থাকে তাহলে তোমরা একটি চিন্তামুক্ত পরীক্ষা তোমরা দিয়ে আসতে পারবে। চলো তাহলে বিষয়গুলো জেনে নেওয়া যাক। দেখো বন্ধুরা, তোমাদের 7টা সাবজেক্টে তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে। এই 7টা সাবজেক্টের মধ্যে তোমাদের প্রথম যে 6টা সাবজেক্ট, অর্থাৎ কোর্স 1.1.1 এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এবং কোর্স 1.1.2 এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এবং কোর্স 1.1.4 এবং কোর্স 1.1.5, এই 6টি পেপারে তোমাদের কিন্তু একই নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের 35 নম্বর তোমাদের পরীক্ষা দিতে হবে। আরেকটি পেপার কোর্স ইপিসি 1, এই পেপারে তোমাদের টোটাল 25 মার্কসের পরীক্ষা থাকবে। প্রথম 6টি পেপার, এই 6টি পেপারে প্রতিটাতেই 35 নম্বরের পরীক্ষা হবে এবং 35-এর মধ্যে তোমাদেরকে তুলতে হবে 40% নম্বর, অর্থাৎ 40% বলতে 35-এর মধ্যে 14 তোমাদের পেতে হবে। 14-র কম পেলে তোমরা ফেল করে যাবে। ইপিসি 1-এর ক্ষেত্রেও তোমাদের 40% মার্কস তুলতে হবে। যেহেতু এই পেপারটা 25 মার্কস, তাই 25 মার্কসের মধ্যে তোমাদের 40% হলে হবে 10 মার্কস, অর্থাৎ তোমাদের মিনিমাম 10 মার্কস তুললে তোমরা এই পেপারটাতে পাস করে যাবে। এর কম পেলে তোমরা ফেল করে যাবে। তোমাদের 7টা বিষয়ে টোটাল মার্কস হচ্ছে 235। এই 235-এর মধ্যে তোমাদের 94 পেলে তোমরা পাস করে যাবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, তোমরা যদি 94-এর উপরে নাম্বার পাও এবং যদি একটি বিষয়ে তোমরা যদি 14-র কম পাও, তাহলে তোমরা কিন্তু ওই বিষয়ে ফেল করে যাবে। তোমাদের প্রতিটা বিষয়ে মিনিমাম 14 করে নাম্বার পেতে হবে। যে কোনো একটা বিষয়ে 14-র কম নাম্বার পেলে কিন্তু তোমাদের আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে পরবর্তী বছরে গিয়ে। সেক্ষেত্রে বলবো তোমরা প্রতিটা পেপার ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো, যেন তোমাদের পরবর্তী বছরে গিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিতে হয়। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।